বড় লোকের বাড়িতে যখন টিউশন পড়ানো হয়। নোটসগুলো ভালো করে তুলে রাখবে, ঠিক আছে? আমি আসছি। অল রাইট মিস। আচ্ছা, তোমার মম কোথায়? একটু ডাক দেবে? মম, মম। কী হয়েছে সুইটি? মিস ডাকছে। ম্যাম, বলছিলাম আজকে মাসের 15 তারিখ, আমার মাইনেটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমি কি তোমাকে বলেছি যে আমি তোমার মাইনে দেবো না? না মানে, আপনার মাইনে দিয়েই তো আমার মার ওষুধ কিনি, তাই বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, কালকে মাইনে নিয়ে নিও। আর শোনো, তোমার মাইনে থেকে আমি 300 টাকা কেটে রাখবো। ও তো তোমার কাছে 5 দিন পরেনি, তাই। বাট ম্যাম, 5 দিন তো আপনারা বন্ধ করেছিলেন, তাহলে আমার মাইনে কেন কাটবেন? আর এমনিতেও তো আমি ওকে পরীক্ষার সময় এক্সট্রা ডেট পড়াই অনেক সময়, তো তখন তো আমি কোনো সময় আপনার কাছে এক্সট্রা টাকা চাই না। এইসব আমি কিছু জানি না। আমি 300 টাকা কেটে রাখবো মানে কেটে রাখবো। আর যদি তোমার পড়াবার ইচ্ছা না থাকে তাহলে তুমি আজকেই জানিয়ে দাও, আমি অন্য কোনো টিউশনের ব্যবস্থা করবো। টিউশনিটা চলে গেলে তো মার ওষুধের খরচই উঠবে না একদম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি 300 টাকা কেটে রেখে দিন, আমি কাল পড়াতে আসবো। গরিবদের বাড়িতে যখন টিউশন পড়ানো হয়। ভালো করে অঙ্কগুলো করে রাখবি, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে মাসের 7 তারিখ, বেতনটা ধরো। হ্যাঁ দাও। বৌদি, এখানে তো পুরো মাসের বেতন। আমি তো ওকে 5 দিন পড়াইনি, তবুও তুমি আমাকে পুরো মাসের বেতন দিলে। তো কি হয়েছে? তুমি ওকে 5 দিন পড়াওনি কারণ তোমার জ্বর ছিল। আর এমনিতেও তো যখন ওর পরীক্ষা থাকে তখন তুমি ওকে এক্সট্রা ডেট পড়াও, তখন তো তুমি আমার কাছ থেকে কোনো এক্সট্রা টাকাও চাও না। থ্যাংক ইউ সো মাচ বৌদি।